চুয়াডাঙ্গার দর্শনা থানা ঘেরাও করে ছাত্রদলের এক কর্মীকে ছাড়িয়ে আনার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে ছাড়িয়ে আনার বিষয়টি অস্বীকার করেছেন তারা। শনিবার রাত আনুমানিক 8:30টার দিকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলসহ থানার সামনে জড়ো হন। এ সময় ওসিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতেও দেখা যায় মিছিলকারীদের। জানা গেছে, বাড়ি ভাঙচুর ও মারামারির অভিযোগে বিকেলে দর্শনা থানা ছাত্রদলের সদস্য মানিককে আটক করে পুলিশ। বিকেলেই তাকে ছাড়াতে বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট থানায় গেলে ওসি মানিককে ছাড়তে পারবেন না বলে জানান। এরপরেই রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান নেন বুলেট ও নাহারুল মাস্টার সহ শতাধিক নেতাকর্মী। আমাদের কাছে অনেকে অভিযোগ করছেন যে দর্শনা থানার ওসি যিনি আছেন তিনি স্বৈরাচারের দোসর বা এই টাইপের কোনো কিছু, এই ধরনের মূলত কোনো বক্তৃতা বা বিবৃতি আমাদের নেতাকর্মী কেউ করেন না বা সাধারণ মানুষের কাছ থেকে আমরা কেউ শুনি নাই। তবে 5 তারিখ পরবর্তী সময়ে এই থানার ওসি সাহেব ইনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে এসেছে। আমরা তার কাছে অবশ্যই কৃতজ্ঞ, পাশাপাশি তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তাতে আরও জনদীর্ঘ সরজমিনে দেখা গেছে, মিছিলকারীরা থানা চত্বরে ঢোকার চেষ্টা করলে বুলেট নিজেই তাদের আটকে দেন। পরে নেতাকর্মীরা থানা গেটের সামনে অবস্থান নেন। পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় সিনিয়র নেতারা থানায় প্রবেশ করে ওসির সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। আলোচনার পর আটক মানিককে ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দর্শনা ছাত্রদলের এক নেতা ফেস দ্য পিপলকে বলেন, থানা থেকে মানিককে ছাড়িয়ে আনার বিষয়টি সত্য, তবে ঘটনাটি শুধুই পারিবারিক নয়, এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে। মানিকের এক আত্মীয় আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে তাদের পারিবারিক জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে বাড়ি নির্মাণ করেন। এই জমি দখলের ঘটনায় মানিক ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই আজ সে শ্রমিক নিয়ে গিয়ে সেখানে ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মানিককে আটক করে। পরে বিএনপি নেতা বুলেট থানায় গিয়ে প্রথমে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন, কিন্তু পুলিশ রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার দিকে মিছিল নিয়ে যায়। আমাকে মিছিলে অংশ নিতে বলা হলেও আমি যাইনি, কারণ পুরো বিষয়টি আমার কাছে অনৈতিক লেগেছে। তিনি জানান, পরে মিছিল থেকে ওসির উপর চাপ সৃষ্টি করা হয়। এরপরই মানিককে ছেড়ে দেওয়া হয়। ছাত্রদল কর্মী মানিককে ছাড়িয়ে আনার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন, গত 23 জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তার আগে থেকেই প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল দর্শনায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর মিছিল করতে পারে। জমি জায়গা নিয়ে একটা মনে ঘটনা, আমাকে ডিআইজি সাহেব ফোন করছিল রাত্রে। আচ্ছা, রাতে ডিআইজি সাহেব ফোন করছিল। ডিআইজি সাহেব বললো যে জমি জায়গা নিয়ে একটা ঘটনা, জমি জায়গা নিয়ে একটা ঘটনা, যে যাদের সাথে ঘটনা তারা মনে হয় আওয়ামী লীগ পরিবারের। তিনি আরও বলেন, তারা আগেও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছিল। আমরা জানতে পেরেছি তাদের বিরুদ্ধে মামলা না থাকায় প্রশাসন এখনও কাউকে গ্রেফতার করেনি। তাই আমরা দাবি করেছি দ্রুত তাদের আইনের আওতায় আনা হোক। আটক মানিক প্রসঙ্গে বুলেট বলেন, মানিক ছাত্রদলের কর্মী, তার বাড়ি ঈশ্বরচন্দ্রপুর এলাকায়। ঘটনার বিষয়ে ফেস দ্য পিপলের সঙ্গে আলাপকালে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল ইসলাম মাস্টার বলেন, সম্প্রতি গুঞ্জন চলছে যে আওয়ামী লীগ গোপনে সংগঠিত হচ্ছে। তারা সরকার বিরোধী কর্মসূচিকে অজুহাত বানিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকেই আমরা সতর্ক ছিলাম এবং দলীয়ভাবে প্রতিবাদে অংশ নিয়েছি। তারা বিভিন্ন নেতাকর্মী ফোনে যোগাযোগ, দফায় দফায় গ্রামে গঞ্জে বিভিন্ন বিল হাওড় বাওড়ের কোনায় কোনায় বসে তারা মিটিং করছে। এই গুঞ্জন শোনার পরে এখানকার স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল দেখলো দর্শনার মাটিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে তারা তাৎক্ষণিকভাবে একটা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই মিছিলটি দর্শনায় উপহার দিল। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, রাতে বিষয়টি শুনেছি, তবে এখনও পুরোপুরি অবগত নই। স্থানীয় নেতাদের সঙ্গে এখনও কথা হয়নি, বিস্তারিত জানলে মন্তব্য করব। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমির বলেন,
আটক ব্যক্তি আওয়ামী লীগের লোক, তাই তাকে আটক করা হয়েছিল। মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। বিএনপি নেতারা ছাড়িয়ে নেননি। তবে আওয়ামী লীগের লোক হয়েও কেন তাকে ছেড়ে দেওয়া হলো সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি বিক্ষোভে তাকে স্বৈরাচারের দোসর বলা হয়েছে কিনা এই বিষয়েও তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন। আচ্ছা, এখানে অনেকে বলতে চাচ্ছেন যে যাকে আটক করা হয়েছে তিনি ছাত্র দলের কর্মী, আপনি বলছেন আওয়ামী লীগের লোকজন, তো বক্তব্য আসলে কোনটা সঠিক? ওরা দাবি করছে ছাত্র দল। আচ্ছা, কি অভিযোগে তাকে আনা হয়েছিল? অভিযোগ মারামারি, তাকে 2-3 দিন আগেও একটা মারামারি হয়েছে, আবার আজকে মারামারির সংবাদ শুনে নিয়ে আসছি আমরা। আচ্ছা, সে যাতে মারামারিটা প্রকাট আকার ধারণ না করে এই কারণে তাকে আমরা নিয়ে এসে বসায় রাখছি। আচ্ছা, এটা কি মামলা হয়েছে বিষয়ে নাকি? আচ্ছা, আসামি এখনো আছে থানায় নাকি? না, আসামি তার মামলা হয়নি, তার তাকে কি ছেড়ে দেওয়া হয়েছে? তারা স্থানীয়ভাবে মীমাংসা করে নেবে এই কারণে। অর্থাৎ এই মিছিলে যারা আসছেন তারা তাকে নিয়ে গেছেন, তাই তো? না, তারা নেই। আচ্ছা, এটা মিছিলের লোক না। আচ্ছা, মিছিলের লোক, মিছিলের তার নেতা কর্মীরা এখানে আসছিল, তারা বাহিরে দাঁড়াইছে। আচ্ছা, একটা সেন্সিটিভ একবার প্রশ্ন, সেটা হলো এখানে যারা মিছিলে আসছেন তারা অনেকে চিল্লাচিল্লি করে বলতেছিলেন যে এই ওসি স্বৈরাচারের দোসর ইত্যাদি ইত্যাদি এইভাবে চিল্লাচিল্লি করছিলেন। আমার জানা